হ্যালো ভাই ব্রাদার, তোমরা কি সিনেমা চালানো শিখতে চাও? তোমরা আজকের এই ভিডিওটা ক্লিক করছো মানে তোমরা সিনেমা চালানো শিখতে চাও। তো আমি তোমাদেরকে শিখাবো কীভাবে সিনেমা চালাতে হয়। ফার্স্ট অফ অল আমরা ক্যারেক্টার দিকে নেব। তো ক্যারেক্টার আমরা ফার্স্ট ক্যারেক্টার তিনটা ক্যারেক্টার নিতে পারি: ন্যারো, আইরিশ, স্কাইলার। দুটো ক্যারেক্টার নিতে পারি মোকো, 3 নাম্বারটা মারো, 4 নাম্বারটা নিতে পারি আমরা রাফায়েল। মোকোর বদলে আমরা অথবা একটা নিতে পারি যেটাতে একটা কিলার নক করলে ফুল স্ক্রিনের লোকেশন দেখিয়ে দেবে 25 মিটারের মতো থাকবে। ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে এখন আমরা ট্রেনিং গ্রাউন্ডে যাবো। আমাদের সিনেমা চালানোর জন্য 3টা বাটনে খুব প্রয়োজন: স্কোপ, ফায়ার এবং সুইচিং। যারা 3 ফিঙ্গার প্লেয়ার আছো তাদের জন্য আর কি এটা, 2 ফিঙ্গার প্লেয়ারের জন্য খালি 2টা, ফায়ার আর সুইচিং। 3 ফিঙ্গার প্লেয়াররা তোমরা স্কোপ করবা, ফায়ার চাপ দিবা, সুইচিং করবা। সেটা আমার এখন ফার্স্ট করবো, দেখাবো স্কোপ, স্কোপ, ফায়ার, সুইচিং, স্কোপ, ফায়ার, সুইচিং। এভাবে আমাদের সিনেমাটা চালাতে হবে। তো তোমাদের আস্তে আস্তে প্র্যাকটিস করলে তোমরা সিনেমা খুব ভালো চালাতে পারবা। যারা ট্রেনিংয়ে বেড়ে আসো তাদের জন্য খুব সহজ হবে সিনেমাটা চালানো, কারণ তাদের এই উপরের লেফট ফায়ার বাটনটা আর স্কোপের উপরে 2 ফিঙ্গার পড়বে, আর লাস্টে 3 ফিঙ্গারটা এটা পড়বে সুইচিংয়ের উপর। তার জন্য তোমাদের কষ্ট হবে, তোমরা একটু কষ্ট করেও 3 ফিঙ্গার শিফট হয়ে যায়ও, তোমাদের এই সুবিধা। দেখো এমনি 3 ফিঙ্গার ইউজ করলে চালাতে পারবা, এখন কি তোমাদের বাড়াতে হবে। আর তোমরা অনেকেই আছো যারা সিনেমা চালানোর সময় শুটিং বা ফায়ার ফাস্ট করার সময় ফায়ার মানে গান অটো রিলিজ হয়ে যায় বা ফায়ার বের হয় না, তাদেরকে আমি বলি সিনেমার আস্তে আস্তে চালাইবা, বেশি তাড়াহুড়া করার কোনো দরকার নাই। তাড়াহুড়া করলেই গানের অ্যামো বের হবে না, অটো সুইচিং হবে, তোমাদেরই সমস্যা। আস্তে আস্তে করবা, মাথা সবসময় ঠান্ডা রাখবে, ঠিক আছে? সিনেমাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রোল, এই টিমের জন্য কিন্তু সিনেমা খেলাটা কিন্তু অনেক বড় একটা অবদান। তোমরা চেষ্টা করবো সিনেমার ভালো করে চালানোর জন্য। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।